প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন। পেয়ারা বাগান থেকে উদ্ধার স্বামীর কঙ্কাল। গ্রেফতার স্ত্রী ও তার প্রেমিক। ঘটনাটি ঘটেছে শ্রীপুর, দক্ষিণ 24 পরগনা। প্রেমিকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার উস্তি থানার শ্রীপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। নিখোঁজ হওয়ার প্রায় 2 মাস পর স্থানীয় একটি পেয়ারা বাগান থেকে মৃত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মৃতের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তি পেশায় কাঠ ব্যবসায়ী মহসিন হালদারের হরিপুরের বাসিন্দা ছিলেন। গত 2 মাসেরও বেশি সময় ধরে তিনি নিখোঁজ ছিলেন। তার স্ত্রী তনুজা বিবি নিজেই উস্তি থানায় স্বামীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন সূত্র ধরে তথ্য সংগ্রহ করতে থাকে। তদন্ত চলাকালীন পুলিশ মহসিনের এক কর্মচারী হাবিবুল্লাহর খোঁজ পায়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে হাবিবুল্লাহ খুনের কথা স্বীকার করেন। সে জানায় মহসিনকে খুন করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে রয়েছে মহসিনের স্ত্রী তনুজা বিবির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক। এরপরেই পুলিশ তনুজা বিবিকে গ্রেফতার করে। হাবিবুল্লাহ এবং তনুজা বিবিকে একসঙ্গে জেরা করলে পুরো ঘটনার সামনে আসে। পুলিশ জানতে পারে হাবিবুল্লাহর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তনুজা। এই সম্পর্কের পথে মহসিন বাধা হয়ে দাঁড়ানোয় তারা দুজনে মিলে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। মহসিনকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় এবং পরে তার মৃতদেহ শিবপুরের একটি স্কুলের পাশে পেয়ারা বাগানে পুঁতে দেওয়া হয়। পুলিশ আরও জানায় যে স্বামীর মৃত্যুর পর তনুজা ও হাবিবুল্লাহকে ডায়মন্ড হারবারের একটি হোটেলে একসঙ্গেই দেখা গিয়েছিল। এরপরেই পুলিশের সন্দেহ তাদের উপর বাড়ে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে জানান, তনুজা প্রথমে নিজের স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিল। এরপর তদন্তে নেমে মহসিনের ছেলে তৈয়ব আলী হালদারকেও জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে হাবিবুল্লাহ এবং তনুজাকে গ্রেফতার করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহসিনের কঙ্কাল উদ্ধার করা হয়। শিবপুরের ওই পেয়ারা বাগানে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। ডিএনএ পরীক্ষার জন্য কঙ্কালটি পাঠানো হয়েছে। এই ঘটনায় জানাজানি হওয়ার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তো মে মাসের লাস্ট উইক নাগাদ আমাদের কাছে তনুজা বিবি বলে হরিহরপুরের কুস্তি হরিহরপুর পাড়ার একজন মহিলা এসে কমপ্লেন করেন যে তার স্বামী মিসিং আছেন, তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এটার যেটা যেমন যে ধারায় কেস হওয়ার কথা সেইভাবে পুলিশ তদন্ত করছিল। ইন বিটুইন আমরা ওখানেতে সব রকমভাবে ওটাকে এক্সপ্লোর করতে করতে কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছিল না। তো যেটা ইন্টারেস্টিং ফ্যাসেট যে যখন এই জায়গায় চলে যায় পরিস্থিতি, যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে তদন্তের সহযোগিতা করবে, এক্ষেত্রে তারাই দেখা গেল যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটিয়েছে। তো এটাতে আমরা কিছু আমাদের টেকনিক্যাল সার্ভেলেন্স ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকে যেটা পেলাম সেই বেসিসে আমরা তার যে মানে এখনো পর্যন্ত যিনি সোকল্ড মিসিং সেই পার্সনের সেই ব্যক্তির যে ছেলে, তার সঙ্গে আমরা কথা বলি এবং সেটাতে আরও ধারণাটা আমাদের কাছেও অন্যান্য এর সঙ্গে মিলে যায়, এভিডেন্সের সঙ্গে। তাতে এটা বোঝা যায় যে এই অভিযোগকারিনী মানে তনুজা বিবি, তার একটি অবৈধ সম্পর্ক আছে যে আমাদের ব্যক্তি মিসিং আছে তার যে একজন কর্মচারী তার সঙ্গে, তার নাম হচ্ছে হবিবুল্লাহ। তো মানে মহসিন খান হচ্ছেন আমাদের এই ব্যক্তি যাকে নিয়ে এই বিষয়। তো সেই তারপরে আমরা সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা আলাদা করে এবং পরবর্তীকালে বসিয়ে যখন সামনাসামনি আমরা জিজ্ঞাসাবাদ করি, এরা ব্রেক করে যায় এবং শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের উল্টো দিকে একটা জঙ্গলে আমরা পুরো প্রসিজিওর ফলো করে ভিডিওগ্রাফির মাধ্যমে আমরা ডেড বডিটা রিকভার করতে সক্ষম হই। মানে মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল, মৃতদেহটাকে। সেটা দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান। এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি, she was also very much involved in planning and all. তো ন্যাচারালি আমরা আজকে 12 দিনের মাননীয় কোর্ট আমাদের কাছে 12 দিনের পিসি মঞ্জুর করেছে। এখন আমরা এটাকে হবিবুল্লাহ খানকে নিয়ে আমরা পুরো ক্রাইমটা রিকনস্ট্রাক্ট করব। আমাদের এফএসএল টিম তাদের পার্টে যেগুলো করণীয় আছে সেগুলো করবে এবং আমরা যেটা দিয়ে অফেন্স ঘটানো হয়েছে সেটার সিজার ইত্যাদি যা আমাদের প্রসিডিউরাল পার্ট আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব যাতে এটাতে একটা কাস্টডি ট্রায়াল হয় এবং খুব দ্রুত আমরা কনভিকশন আনতে পারি। একদমই তাই। এখন পর্যন্ত যেটা পাওয়া গেল সেটাই খুব শকিং, যে কারণ আমরা তদন্তে এটাও দেখতে পেয়েছি, তারপরেই আমাদের আরও সন্দেহ দৃঢ় হয় এবং আমরা
মৃতের যে সন্তান তার কাছ থেকেও আমরা জিজ্ঞাসাবাদে এই লাইনে আমরা এগোতে মানে পারি আর কি, কারণ এটা খুব সেন্সিটিভ বিষয়। যে কারণ ভদ্রলোক গায়েব হওয়ার পরে বা যখন মিসিং ডায়েরি হয়েছে, মানে অ্যাকচুয়ালি যখন তাকে মার্ডার করা হয়েছে তার কিছুদিন পরেই এই ভদ্রমহিলা এই লোকটির সঙ্গে, মানে যে এখন পর্যন্ত যাকে আমরা অবশ্যই যিনি অভিযুক্ত আততায়ী, তার সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেলেও এরা এসছেন ইত্যাদি বিভিন্ন জায়গায় তাদের এই ধরনের গতিবিধি দেখতে পাওয়ার পরে এবং ফোনের মধ্যে এই ধরনের যোগাযোগের পরে সেটা স্বাভাবিকভাবে সবার কাছেই একটা সামাজিক দিক থেকে দেখলে এটা খুব অবাক হওয়ার মতো বিষয়। তো আমাদের তরফে এই জন্যই এটাই বলা আছে যে নাগরিকদের কাছেও যে তখন এই সময়তে আমাদের পুলিশের তরফেও আমরা খুব ভেবেছিলাম যে, যেটা আমি ওই জন্যই বলার সময় বলছিলাম যে এই ধরনের বিষয় এখন সবটাই সম্ভব, মানে অবক্ষয় এমন জায়গায় গেছে যে যাদের কাছ থেকে আমরা আশা করি যে পরিবারের মানুষজন প্রোটেক্ট করবে বা কোনো বিপদ নেমে এলে পরিবারের মানুষজন গাইড করবে, যারা ইনভেস্টিগেটিং এজেন্সি মানে আমাদেরকে বা অন্য যারা আছে ল এনফোর্সিং এজেন্সি বা ইনভেস্টিগেটিং এজেন্সি, টু ডেলিভার জাস্টিস, টু প্রোটেক্ট, টু রিকভার। তো এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটছে যে তারা ঘটনা ঘটাচ্ছে, প্ল্যান করছে এবং তনুজা বিবি মিসলিড করছে। একদমই তাই। আচ্ছা, বডিটা কি মাটিতে চাপা ছিল না জঙ্গলের মধ্যে পড়েছিল? একটা ঝোপের মধ্যে এর মধ্যে ফেলা ছিল, ডাম্প করা ছিল আর কি, যে জায়গাটাতে খুব একটা মানুষের মুভমেন্ট নেই সেখান থেকে অনেকটাই কিভাবে মারা ডিস্টর্টেড হয়েছে। যেগুলো প্রসিজিওর আছে ডিএনএর বা ইত্যাদি, যেগুলো আমাদের যেগুলো প্রসিজিওরাল অ্যাসপেক্ট আছে সেটা আমরা অবশ্যই মেনটেন করবো যাতে বডি শনাক্তকরণ প্রপারলি নিয়ম মেনে হয় ইত্যাদি। সেগুলো তার সন্তানেরা